এই পথ দিয়ে নিয়ে এই পথ দিয়ে সামনে চলো, ওই সামনে চলো, এই একটু এই সাইডে এসো, এই সাইডে এসো। মানে এখান থেকে মোটামুটি ওই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, তাই তো? ওই পথ দিয়ে নিয়ে গিয়ে কোথার থেকে বোটে তোলা হলো বাঘটাকে, মানে জোয়ার বেলা, তখন জোয়ারে চলে এসেছে। হ্যাঁ, জোয়ারে প্লাস্টিক দেওয়া ছিল, এই প্লাস্টিকটা দেওয়া ছিল এর গায়ে, তখন এসে আঁচড় দিয়েছিল ঢোকার জন্য। এখানটা আঁচড় দিয়েছে, এখানটা না 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 না, ওটা ওই নদীর চোট। আচ্ছা, প্রথমবারে এসে 3টে বাড়িতে অ্যাটাক করেছে এই প্লাস্টিকটাতে। প্লাস এসে এখানে প্লাস্টিক দেওয়া ছিল, দরমাটা এখানে বালি ছিল। এই যে ওই ধারটা বাঘ করে যখন আসতেছে তখন বুঝতে কে মানে কি একটা আসছে, বাঘ আসছে কি কুকুর আসছে, বিশাল জোর আসতে ওখান থেকে উঠে এখানে এরকম জাম খেয়ে ওইখানে ওই ভিতরে ঢুকে যাওয়ার জন্য এই মাথা ঢুকিয়ে দিল, বেরোতে পারেনি। আচ্ছা আচ্ছা, ওই এইখানে ধাক্কা খাইয়েছে, এই ধাক্কা খাইয়ে এই দরজা এরকম ছিল, খুলে গেছিল। গেলে এখান থেকে উঠে ওই রাস্তা দিয়ে ওই হচ্ছে রায়মঙ্গল নদী, আর আঙুলের সোজাসুজি ঝিলা নদী। ঝিলা নদীর অপর পাড়েই রয়েছে ঝিলা ফরেস্ট, যেটাকে বলা হয় মরিচঝাপির জঙ্গল। সেখানে রয়েছে ফরেস্ট অফিস বসিরহাট রেঞ্জের অন্তর্গত। মরিচঝাপি জঙ্গল থেকে বাঘ নদী সাঁতরে এই চর বরাবর এসে প্রথম এই বাড়িতেই ঢুকে পড়ে। তো এখান থেকে কিছুজন সরকারি অফিসাররা দাঁড়িয়ে বড়বাবু এখান থেকে ট্যাঙ্গুলাইজ করেছিল। এখান থেকে ট্যাঙ্গুলাইজ তোমাদের আত্মীয় নাকি? হ্যাঁ, আত্মীয় ভাবে এরকম এখান থেকে দাঁড়িয়ে ট্যাঙ্গুলাইজ করা হয়েছিল। ওখানে প্রথমবার শুট করা হয়েছে, হয়নি। দ্বিতীয়বার করেছে, হয়নি। তৃতীয়বারে পাশ থেকে ঘুমিয়ে পড়ে। এখান থেকেই করেছে। হ্যাঁ, এখান থেকে এত দূর থেকে এখানে ওই সিঁড়ি আছে, যাওয়া যাবে? হ্যাঁ যাবো। হ্যাঁ, এখান থেকে কোনো প্রবলেম নেই। বাড়ি কেউ নি, বাড়ির ভিতরে ঢুল ভালো হয় একটু। হ্যাঁ, দিক দিয়ে যাই, দিক দিয়ে বলছে, এই দিক দিয়ে যাই। এই জাল কি তারপর দিয়ে দেওয়া নাকি? তারপর দিয়ে আসবো। হ্যাঁ, শীতের সন্ধ্যায় রায়মঙ্গলের তীরে গুটি কয়েক পরিবার যখন পিকনিকের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় রায়মঙ্গলের তীরে মরিচঝাপির পাড়ে জঙ্গলের আগে সর্বশেষ বাড়িতে থাকা শারীরিকভাবে বিকলাঙ্গ নিপেন দাস আর জঙ্গলের হিংস্র রয়্যাল বেঙ্গলের মধ্যে ব্যবধান কেবলমাত্র একটা দরমার বেড়া আর বাড়ির দেওয়ালে লাগানো প্লাস্টিক। থাবা মেরে দরজা সরিয়ে বাঘ ভেতরে ঢুকতে গেলে বাড়ির দেওয়ালে থাকা সরু সরু গরানের ডালে বাঘের মাথা আটকে যায়। সেখানে বাধা পেয়ে বাঘ হানা দেয় অপরদিকে থাকা জনবসতিপূর্ণ পাড়ার দিকে। পরপর 3টি বাড়িতে হামলা চালিয়ে সে আশ্রয় নেয় শেষ বাড়ির গৃহস্থের গোয়াল ঘরে। ততক্ষণে অবশ্য গ্রামে চাউর হয়ে গিয়েছে, বাড়িতে উঠোনে বাঘ পড়েছে। জীবন মরণ এই লড়াইয়ে সাক্ষী সেই বাড়িরই দাদার কাছ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনবো। আর যে 3টে বাড়িতে বাঘ হামলা চালায় সেই 3টে বাড়িতেই নাইলন ফেন্সিং দিয়ে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে, এবং যে কলা বাগানে বাঘটি সর্বশেষ আশ্রয় নিয়েছিল এবং যেখানে তাকে পরপর 3বার ট্র্যাঙ্কুলাইজার অ্যাপ্লাই করা হয়েছিল সেই জায়গাটাও জাল দিয়ে ঘেরা রয়েছে। তো সম্পূর্ণ ঘটনাটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকবেন। বাঘটা উঠেছিল এবারকে ধার দিয়ে, ওখান থেকে এসে নদীর মানে ধান বাগান দিয়ে এসে এখান থেকে এসে এরকম বেশ কিছুটা দূর থেকে এসে ওই যে ওখানে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে মানে পরেরটা, হ্যাঁ এর পরেরটা, আচ্ছা আচ্ছা, একটা পুকুরের কোনা থেকে মানে ঝাঁপ দিয়ে জলে পড়েছিল। কুকুর তাড়িয়ে নিয়ে ও জলে ফেলেছিল। যখন পড়েছে ওই বেচারি একজন ছিল, ওর নাম হচ্ছে ঠাকুরপদ বিশ্বাস। উনি পুকুরের ওপারটাতে ওই বাগানে জল দেবে বলে জল তুলছিলেন। তো যখনই ও ভাবলো এত জোরে জলে কি পড়লো বলে, যখন দেখছে আর ওর দিকে, তখন বাঘটা ধীরে আসছে, কিন্তু পুকুরটা ক্রস করতে হবে ওকে। ও যখন উঠছিল তখন ও দেখলো যে বাঘ চলে এসছে, ও তাড়াতাড়ি বালতি ফেলে দিয়ে অলরেডি বাড়ি চলে যায়। পাশে একটা দোকান ছিল, দোকানে যখন লোকজন ছিল ওখানে গিয়ে ও ঘরে বাড়িতে ডেকে ওখান থেকে হেঁকে বলছে বাঘ উঠছে। এবার ও বিশ্বাস করে দিনের বেলায় না, রাতে সন্ধ্যার দিকে, তখন সবাই পিকনিকটা শুরু হয়েছে আর কি। তো ওরা সব মোটামুটি বিশ্বাস করেনি। তো তবু না বিশ্বাস করে মনে হয় উনি বারবার ধরে, কোনো ছেলে যখন দোকানের পাশে ছিল ওনাকে বললো যে বাবু তো তার বাড়ির সত্যি বাঘ উঠেছে, আমি আর কি মাসে তুই তাদের চলে যায়। যখন উনি বিশ্বাস করেন তখন বাড়িতে যখন ঢুকে গেছে তখন উনি কি করলো, কিছুক্ষণ পরে তখন বলছে সত্যি হতে বাঘ আসছে। রাস্তা যখন ক্রস করে যখন নদীর চরে পড়েছে, নদীর চরে এই আমার দাদা বাড়ির পিছনে থেকে ওখান থেকে একটা বাড়িতে এসে প্রথমে হাতা মারে, মানে ওখানে একটা প্যারালাইজ বা একজন রয়েছে, প্যারালাইজ হয়েছে ওনার, বারান্দাতে বসে রয়েছে, বারান্দার ধার দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করে। তো মানে এরকম হাত দিয়ে এরকম আঁচড়েছে প্লাস্টিক ছিল বাড়িতে, একজন প্যারালাইজ সে বারান্দাতে উঠে মানে বারান্দাতে বসে আছে, যেহেতু জাস্ট শুধু প্লাস্টিক দেওয়া আর কিছু নেই।
তো প্লাস্টিকটা তখন ছেড়তেও পারিনি, প্লাস্টিকটা হাতে বুলিয়ে চলে এসছে, মানে যেরকম আর কি করে আর কি সিচুয়েশন। ওখান থেকে এসে আমার দাদা এই পাকা বাড়িটা এসে হাতে মেরেছে, মানে খুব জোর ধাক্কা দিয়েছে। দেওয়ার পরে ধাক্কা দেওয়ার পরে বাড়ি থেকে যখন ওখানে যখন ঢুকতে পারিনি, নেক্সট এখানে এই বাড়িটাতে আসলো। এই বাড়িতে এসে প্লাস্টিক ছিল, প্লাস্টিক ওদিকটা যে খুব জোরে রান্নাঘর ছিল, রান্নাঘরে খুব এসে ধাক্কা মারলো। ওখান থেকে বা কি করেছে, ওখান থেকে এসে ঘুরে আমাদের এই যে শিশুল গাছটা আছে, শিশুল গাছ সেখানে ওখানে একটা তেঁতুল গাছ ছিল বড়, কেটে দেওয়া হয়েছে। ওর গোড়ায় ওখানে গোয়াল ঘর ছিল, ওই গোয়াল ঘরটার পাশে এসে যখন বসে থাকে, আমরা তখন সব জায়গায় উঠে গেছে যে বাঘ এসছে বাঘ এসছে। নেক্সট তখন কি করে হলো, সবাই মিলে যখন চলে এসছে, ফরেস্ট অফিসকে খবর দেওয়া হয়েছে, ওরাও আসতে একটু লেট করে, যখন গ্রামের লোক, হ্যাঁ ওপরে ফরেস্ট অফিস আছে, এপারেও আছে, তখন এরা সব তৈরি হয়নি, একটা গ্রুপ বানতে হবে তবে তো আসবে না, তো যেহেতু আসেনি, তারপরে কি লিস্ট যখন আমাদের গ্রামের লোক তখন সব চারদিক দিয়ে নিয়ে, তখন এই দিকটা মানে আমাদের দিকে বাড়িতে চতুর্দিকে লাইট থাকে, এই বাড়িতে লাইট থাকে, আর পিছনটাতে ওদের বাড়িতেও লাইট থাকে। তো সব দিক যখন আমাদের লক্ষ্য করে রেখেছি যে এখানে ঘাটের দিকে লাইট আছে আমাদের, তো এখান থেকে যখন ক্রস হচ্ছে না পুকুরটা, আমার লক্ষ্য রেখেছি ওখান থেকে বাগান থেকে লক্ষ্য রেখেছি বাঘটা ক্রস হয়নি, ওদিক দিয়ে যখন ধাওয়া করে এসছে তখন বাঘটা এখানে ঢুকে গেছে। ফার্স্টের ওদিকে বিএসএফকে আমি ফোন করলাম যে ওখানে আপনারা আছেন নাকি, তো ওখানে এদিক দিয়ে ক্রস হয়নি, তখন ওখানে ডিউটিতে আছে একজন, ডিউটিতে ছিল, ওনারা বলেন এখান থেকে ক্রস হয়নি, তাহলে বাঘটা নিশ্চয়ই এখানেই আছে। আচ্ছা, ওখানে ফিরে যাওয়াটা যখন ও তো যাওয়ার জায়গা পায়নি, তখন আমাদের গোয়াল ঘরটার পিছনে আচ্ছা ওখানে দাঁড়িয়ে আছে, গোয়াল ঘরের ভিতরে গরু ছিল, আচ্ছা, গরু ছিল। তোমরা বাড়ির ভিতরে? আমরা বাড়ির ভিতরে, আমি বাইরে থেকে বেরোবে না? বাড়ির ভিতরে তো অলরেডি যেহেতু আমার গায়ে চলে এসছে, তো বাড়ির ভিতরে ওখান থেকে লক্ষ্য করা হচ্ছে, বাড়ির পাশে ওনাকে জিজ্ঞাসা করে দাদা আপনার বাড়ি থেকে আছে নাকি, তো বলছে পুরোনো আমাদের বাড়ি থেকে ক্রস হয়নি, কিন্তু ঘরের পিছনে লাইট, ঘরে যে দিতে পারছেন পরপর তিনটে বাড়ি, তো আমরা হেঁকে দেখতে পাবে তো তাহলে, সব দেখতে পাবে, যেহেতু লাইটটা জ্বলছে, তো আমরা সব বারান্দা থেকে দেখছি যে ক্রস হয়নি। তারপরে ফার্স্ট লোকজন সব যখন চলে এসছে, আসার পরে গ্রামের লোকজন নিয়ে এসে যখন আমার বাড়ির উপর থেকে যখন এসে যখন দেখা হচ্ছে, তোমাদের বাড়ির পেছনের বাড়িটা, আমার বাড়িটা আচ্ছা। যখন দেখছে, তখন ওরা বাড়ি ফিরে চলে যাচ্ছে। আমি বলি কোনো মতে ফিরে যেও না, হয় গোয়াল ঘরের ভিতরে আছে, নাহলে কাঠ ঘরের ভিতরে আছে, নাহলে আমার ঘরের পিছনে গোয়াল ঘরের পিছনে আছে, এটা শিওর। তো আমার বাড়িটা এরকম বড় ঘেরা দেওয়া ছিল বলে ও মানে জালটা টপকে আসতে পারেনি, আচ্ছা, বেড়া টপকে আসতে পারেনি। তো যখনই এরকম ফার্স্টে যখন ফিরে যাচ্ছিল, আমি বললাম নেক্সট আবার একটু দেখতে যাও। যখন আমি খুব রাশ করেছি, যেহেতু ফার্স্টের সঙ্গে আগে কাজ করতাম, যখন রাশ করি তখন বলছি তাহলে আগে বলছে দেখি একটু ঘাটটা ধুয়ে, একজন ফরেস্টের অফিসার ছিল আর 10-12 জন ছিল, ওরা সব যখন এরকম ঘাটে যখন উঁচু করে দেখতে গেছে এরকম, ভাগ তখন বসেছিল হ্যাঁ এই পজিশনে ওইখানটা, তখন ওইখানে। আচ্ছা, এবার যখনই ওখানে হাউ করে উঠেছে, হাম করে যখন উঠেছে, তখনই ওরা দৌড়ে চলে যেতে গেছে। গিয়ে একজন ফার্স্ট অফিসার যে ছিলেন, একজন ফার্স্ট বাবু, ও তখন বুকের উপরে দাঁড়িয়ে মানে পড়ে গেছে, ওরা দবিয়ে টবিয়ে দিয়ে চলে গেছে। আর ওই বাঘ তখন কি করছে, ওখান থেকে এসে পুকুরে ওখানে ওই যে একটা ভাঙা পড়ে রয়েছে, হ্যাঁ ওখানে যেখানে ভাঙা পড়ে আছে, ওখানে পিনটা আছে না, হ্যাঁ। ওরকম পিন দেওয়া ছিল, ওই পিনটার উপরে যখন ঝাঁপিয়ে পড়েছে না, মনে হয় ও খুব লেগেছে। আচ্ছা, লাগা পরে পুকুরটা পেরিয়ে এই যে একটা গর্ত দেখছেন ওখানে কলা গাছ ছিল, ঠিক ওখানটাতে এখন শুয়ে দিল। তারপরে ওখানে যখন আসলো, ওখানটা পেরিয়ে যখন চলে আসলো এখানে, তখন আমার মোটামুটি সব দিক দিয়ে দেখে নেওয়া হলো, লোকজন সব কেন হলো যে ওখানটাতে কলা গাছের গোড়া এখন বসে, পরিষ্কার জায়গাতে বসে আছে, পিছনে কলা গাছ, ওখানটাতে কলা গাছ ছিল, ওইখানটাতে বসে আছে। তারপরে গ্রামের লোক সব এসে ওই পুকুর পাটা নিয়ে আমরা জাল ফাল নিয়ে এসে, এগুলো কি সব ওই দিনের বেলাতেই চলছে? রাত্রেই চলছে? রাতে কেস। ওইখান থেকে নিয়ে এসে পরে এখানটা জাল দেওয়া হলো, এখানটা জাল দেওয়া হলো, এগুলো সব জাল দেওয়া হলো, আর এখানটা জাল দেওয়া হয়নি পরে। তো এখান থেকে সরকারের জাল ফাল দিয়ে আমরা এখানে টস মেরেছিলাম, আর এখান থেকে ট্যাঙ্গুলাইজ করা হয়েছিল, এই যে ঘরের পিছনটা, এই যে চলো ঘরের সামনে একটা হাঁটু, এখান থেকে ব্যাগটা পড়ে সামনে দেখালে বুঝতে পারবে। তুমি বলতে থাকো, ইয়ে হচ্ছে বুঝতে পারো। এখানে এই যে ঘরটা আছে, এখানটা একটা আরো উঁচু ছিল, এখানে দাঁড়ানোর মতো একটু জায়গাও ছিল, তখন এখানে একটা ঘর ছিল, তো মাটি উঁচু ছিল। তো এখান থেকে কিছুজন সরকারি অফিসাররা দাঁড়িয়ে বড় এখান থেকে ট্যাঙ্গুলাইজ করেছিল, এখান থেকে ট্যাঙ্গুলাইজ। তোমাদের আত্মীয় নাকি? হ্যাঁ আত্মীয় এরকম আচ্ছা, এরকম এখান থেকে দাঁড়িয়ে ট্যাঙ্গুলাইজ করা হয়েছিল ওখানে। প্রথমবার শুট করা হয়েছে, হয়নি, দ্বিতীয়বার করেছে হয়নি, তৃতীয়বারে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। পজিশন থেকেই করেছে। হ্যাঁ এখান থেকে এত দূর থেকে এখানে, তখন এই কলা গাছটা ছিল না, ছোট ছিল। ওনার কাছে দেখলাম ফুটেজটা, ওই ভিডিওটা আমার কাছে ছিল, আমি রেখে দিয়েছিলাম। যাই হোক মোটামুটি আছে। তো এখান থেকে আমরা টস মেরে এখান থেকে দাঁড়িয়েছিলাম, এখানে জাল দেওয়া ছিল, এখান থেকে পুরো জালটা এরকম দেওয়া ছিল, যেন বাইচান্সলি যেন না আসে। এখান থেকে আমরা টস মেরেছিলাম, টস লাইটটা এখান থেকে আমরা শুট করেছি, এখান থেকে দাঁড়িয়ে দিয়ে ওখানে শুট করা হয়েছে। তারপরে এখান থেকে নিয়ে যা ছবিটা দেখেছি সব এই পজিশন থেকেই দেখা যাচ্ছে। আমার ছিল মনে হয় বেশি তখন, নলবাগানটা ছিল, নলবাগানটা কেটে দিয়েছে, বাঘটা নেওয়ার পরে ওখানে নল গাছ ছিল, তারপরে ওখান থেকে বাঘটা এই পথ দিয়ে বের করেছে, নিয়ে এই পথ দিয়ে সামনে চলো, ওই সামনে চলো, এই একটু এই সাইডে এসো, এই সাইডে এসো।
মানে এখান থেকে মোটামুটি ওই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, তাই তো? ওই পথ দিয়ে নিয়ে গিয়ে ওটার থেকে বোটে তোলা হলো বাঘটাকে, এই সামনে। মানে জোয়ার বেলা। তখন জোয়ারে চলে এসেছে। হ্যাঁ, জোয়ারে এরকম চলে প্লাস্টিক এসেছে। দেওয়া ছিল, এই প্লাস্টিকটা দেওয়া ছিল এর গায়ে, তখন এসে আঁচড় দিয়েছিল ঢোকার জন্য। এখানটা আঁচড় দিয়েছে, এখানটা না 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 না, না ওটা ওই নদীর চোট। আচ্ছা, বাঘটা প্রথমবারে এসে 3টে বাড়িতে অ্যাটাক করেছে। এই যে এই প্লাস্টিকটাতে প্লাস এসে এখানে প্লাস্টিক দেওয়া ছিল, দরমাটা এখানে বালি ছিল, বালি দিয়ে প্লাস্টিক ছিল, প্লাস্টিকের গায়ে ধাবা দেয়। এখানটা প্লাস্টিক, এখানটা প্লাস্টিক, প্লাস্টিকটা নেই, প্লাস্টিক মানে ছুঁয়ে গেছে, মানে ওই দরমা ধাওয়া দিয়েছিল। নেক্সট বারে পরপর 3টে বাড়িতে ও ঢোকার চেষ্টা করেছিল, বাস। আচ্ছা, বলছি বাঘটা যখন হচ্ছে নৌকায় তোলা হলো ট্যাঙ্কুলিস গুলি করার পরে তোলা হয়েছে। এখান থেকে, তাই তো? আচ্ছা, এখান থেকে বাঘটা তখন কিন্তু ফরেস্টার ডিপার্টমেন্টে যারা এখান থেকে নিয়ে চলে গেছিল, এখান থেকে নিয়ে বোটে নিয়ে চলে গিয়েছিল, বাস। আর এই যে প্যারালাইজ যেরকম বান্দা দেখছেন এরকম, হ্যাঁ এই বাড়িতে যেরকম বসে আছে উনি ওরকম ভাবেই বসেছিলেন। আর ওই প্লাস্টিকটা ফেলা ছিল, প্লাস্টিক ফেলা ছিল, ঘরে গেটটা লাগানো ছিল, ও ওরকমই বসে, ওই ভদ্রলোক ওখানে ওরকমই বসেছিল। আর ওখানে ওই দরজার গায়ে এরকম গিয়ে হাসতেছিল। আপনাদের জায়গাটা দেখাচ্ছে যে বাঘ ঢুকেছিল যে। চলো ওদের সঙ্গে একটু কথা বলতে হবে, এসো এসো। না আমি করে দিয়ে রাখিনি। না, দাদা বলছিলেন যে কাকু সেই সময় বাড়িতে একা, যে সময় বাঘ ঢুকেছে। এই তো তুমি ছিলে? এরকম অবস্থা, এখানটায় আসছে, ওই দিকটাতে আচ্ছা, প্লাস্টিকের হাত দিয়েছিল। হ্যাঁ, কিছু না গো, তোমার যেটা ভাবছো আওয়াজটা পরিষ্কার আসে না, তার জন্য কাকু কোথায়? ওই তো বসে আছে। কাকু কেমন আছে এখন? কাকু অসুস্থ, বসে আছে। উনি ছিলেন সেই সময় তাহলে? হ্যাঁ বুঝলাম। এখানে এই যে ওই ধারটা বাঘ কাকুরি যখন আসতেছে, তখন বুঝতে কে মানে কি একটা আসছে, বাঘ আসছে, কুকুর আসছে, বিশাল জোর আসতে আসছে, ওখান থেকে উঠে এখানে এরকম জাম খেয়ে ওইখানে ওই ভিতরে ঢুকে যাওয়ার জন্য ওই মাথা ঢুকিয়ে দিল, বেরোতে পারেনি। আচ্ছা আচ্ছা। ওই এইখানে ধাক্কা খাইয়েছে, ওই ধাক্কা খাইয়ে এই দরজা এরকম ছিল, খুলে গেছিল। গেলে এখান থেকে উঠে ওই রাস্তা দিয়ে ওই ধার দিয়ে ওই যে দোকান আছে, দোকান পিছনে ওইখান দিয়ে আসলাম, ওই দিক দিয়ে আসলাম, কথা বলতে বলতে ওখানে আসলাম তাই। চলে গেল। আর আমি ওইখানে ওই ঘরের দরজার মুখে এবং শাক বাজছিলাম 6টা 7টার দিকে। দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, দেখতে পেয়েছিলাম। তারপর তো লোকজন হাঁকাই করলে, চারিদিকে লোক করিয়েছে। আর ওই ছেলেদের বাড়ির পাশে যে বাঘটা ঘুরেছে, দাদা দেখাচ্ছিল, জাল দিয়ে ঘেরা রয়েছে সেই জায়গা, কলা গাছ বাগানটা দেখা যায়। এই আমাদের বাড়ি দুয়ার করে বাঘ উঠলে, দুবার উঠলে, দুবার। আর একবার কি প্রথম নাকি তারপরে আবার ঢুকেছে? তারপর ওটা ফাট ছিল, মানে তার আগে তার আগে একবার ছিল। এই জায়গা থেকে তখন ছিল এইখানে গোল, গরু মারি দিল, ভেড়া মারি দিল, এইখানে গোল ছিল। আপনাদের এটা নাকি? আচ্ছা, আমার দূরে সোজাসুজি যে নদীটা দেখছেন এটা হচ্ছে রায়মঙ্গল নদী। আর তার পেছনে যে দ্বীপটা দেখছেন সেখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই বাগনা ফরেস্ট অফিস। আর আজকে আমার গন্তব্য হচ্ছে এক দাদার বাড়ি, যাকে এই রায়মঙ্গল নদীতেই মাছ কাঁকড়া না ধরতে নেমে কামট বা ওই শার্কের প্রজাতি একদম থাইয়ের থেকে পায়ের গোড়া হাঁটু অবধি মাংস একদম ছিঁড়ে খেয়ে নিয়েছে। তো যাচ্ছি সেই দাদার সঙ্গে দেখা করতে। আর এদিকে ভয়ঙ্কর রায়মঙ্গলের ভাঙন দেখুন। অ্যাকচুয়ালি জমি ছিল এই গাছগুলোর ওপরে, ভাঙতে 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 এখন এই ভেতর অবধি ঢুকে এসছে। সামনে এটা হচ্ছে রায়মঙ্গল নদী, মানে এমন মানে ভাঙন প্রবণ এলাকা যে, আর সব থেকে বড় কথা খুব গরিব এলাকা। এখানে যা যা ঘরবাড়ি দেখা যাচ্ছে একটা দুটো করে, মানে 90% জমি ফাঁকা। আর যে কটা ঘরবাড়ি যা রয়েছে অবশিষ্ট সবই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়া কিংবা মধু পাড়তে যাওয়া, এই হচ্ছে তাদের পেশা। ভাটা চলছে, মানে ভাটা শেষ, জোগাড় শুরু হয়েছে। তো তাতেই ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ফুল জোয়ার হলে সম্ভবত জল এই অবধি উঠেই আসবে। ডেঞ্জার নদী। সুন্দরবনে মানে দুর্ঘটনাপ্রবণ যে কটা নদী রয়েছে, বিদ্যাধরী বা মাতলা, তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই রায়মঙ্গল নদী।
ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটা নদী এটা, আর ওদিকে হচ্ছে কালিন্দী। লাস্ট প্রায় 40-45 মিনিট হলো হেঁটে যাচ্ছি। ঘরবাড়ি তো ওই 10-15 মিনিট অন্তর একটা দুটো করে দেখলাম, কিন্তু আমি যার কাছে যেতে চাইছি তার ঠিকানা এখনও অবধি এক্স্যাক্টলি কেউ বলতে পারছে না। শুধু বলছে যে মাথার দিকে, তো সে মাথা আর আসছে না। 45 মিনিটে বেশি হতে চললো, হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি আন্দাজে এসছি ছবি দেখে, তো এবার দেখা যাক শেষ অবধি গন্তব্যে পৌঁছতে পারি কি না। দেখুন একটা গ্যারেজ ঘর, মানে গ্রামের গ্যারেজ, সাইকেল রাখবে জন্য এই যে 3টে সাইকেল রয়েছে। এই হচ্ছে রায়মঙ্গল নদীর চর, সামনেও কেউ নেই, পেছনেও কেউ নেই, হেঁটেই যাচ্ছি। ও সব থেকে বড় কথা, দেখুন কোনো লাইট পোস্ট নেই, মানে ইলেকট্রিসিটি হয়তো গ্রামের ভেতরের দিকে রয়েছে, কিন্তু এখানে কিচ্ছু নেই। যখন খবর পেলে মারা গেছে তারপর আনতে গেলে একটা অদ্ভুত জিনিস দেখুন, আমাদের জাতীয় পতাকা যদি হাওয়ায় না উঠতো তাহলে দেখে বোঝার উপায় নেই যে দোতলা বিশিষ্ট এই লঞ্চটা রায়মঙ্গলের বুক চিরে সামনের দিকে এগিয়ে চলেছে। তাই ফুটেজটা আপনাদের জন্য শেয়ার করলাম।